আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। এটা শুরু করছি আমার বাসায় আসার আগের দিন থেকে, অর্থাৎ মঙ্গলবার বিকেল থেকে। আমরা সন্ধ্যার দিকে রেস্টুরেন্টে গিয়েছিলাম। তো সেখানে আমরা পিৎজা আর এই যে ব্রাউনিটা খেয়েছিলাম। পিৎজাটা অনেক মজা ছিল, পিস বার্গার, আর ব্রাউনিটা মোটামুটি ছিল, অ্যাভারেজ বলতে পারো। তো আমরা তারপরে প্ল্যান করছিলাম, যেহেতু আমাদের একদিন এক্সট্রা ছুটি ছিল, বাসায় আসবো কি আসবো না এইসব নিয়ে বসে অনেক কিছু ভাবছিলাম, যে বাসায় আসাটা ঠিক হবে নাকি না আসাটা ঠিক হবে। আমাদের যেহেতু সামনে আরও কার্ড আছে, আমি মেইনলি কার্ডের জন্যই এতদিন ভিডিও আপলোড করতে পারি নাই। প্রতিটা সপ্তাহে কার্ড দেওয়া লাগছে আমার, তো এই জন্য ভাবলাম অনেক দিন তোমাদের সাথে ভিডিও দেওয়া হয় না, আজকে একটা ভিডিও দিয়ে দেই। আর এটা হচ্ছে বুধবার সকালে, যেদিন আমি বাসায় আসব। অনেক নাটকীয়তার পর আমি অবশ্যই বাসায় আসতে পেরেছিলাম। আজকে শুক্রবার সকাল, আমি দুপুরের ট্রেনে আবার চলে যাচ্ছি দিনাজপুর ক্যাম্পাসে। তো এই যে সকালে আমি নিজের জন্য একটু গ্রিন টি বানাচ্ছিলাম। আমার রুমমেটের সকালবেলা ট্রেন থাকায়ও চলে গিয়েছিল উঠে, ও নাস্তাটা করে যেতে পারেনি। আমি পরে একা একা নাস্তা করছিলাম। আসলে বাসায় আসার যখন থেকে প্ল্যান হয়, একটা বার যদি কেউ বলে যে বাসায় যাব, তাহলে আর পড়ালেখা কিচ্ছু হয় না ক্যাম্পাসে। তো আমি ভাবলাম একদিন যেহেতু টাইম আছে ঘুরে যাই। আমার পাশের রুমের ফ্রেন্ডরা বিরিয়ানি রান্না করছিল, যেহেতু ওদের বাসা অনেক দূরে, এই জন্য 2 দিনের ছুটিতে ওরা আর যেতে পারছে না। তো তারপরে এই যে আমি দুপুরের দিকে আমার রুমটা তালা দিয়ে বের হয়ে যাচ্ছিলাম। তালাটা প্রথমে লাগছিল না, তারপরে আমি অনেক চেষ্টা করে দেখলাম যে তাও লাগছে না। তারপরে আমি আবার অন্য হাত দিয়ে তালাটা লাগায়ে পরে বের হয়ে যাই রুম থেকে। আসলে জীবনটা এরকমই, এভাবেই চলবে। আমি অনেক সাফার করে পাবনা আসছি সেই দিন। তো এরপরে আমি অটো নিয়ে চলে যাই রেলওয়ে স্টেশনে। আমার ক্যাম্পাসটার আসলেই বর্ষাকালের সৌন্দর্যটা একদম অন্যরকম, একদম সৌন্দর্যে পরিপূর্ণ একটা ক্যাম্পাস বলা চলে। তো আমি আসছিলাম, আমি তখনই আব্বুকে ফোন দিয়ে দিয়েছিলাম যে আমি আসছি, আমি অটোতে উঠে পড়েছি। আব্বু ততক্ষণে বাসে উঠে পড়েছিল, আমাকে আনতে যাবে। সেই জন্য, যেহেতু আমি আসছি, আমি তো একা একা হয়তো দিনাজপুর থেকে যেতে পারবো, কিন্তু বাকিটা আমাকে নাটোর নামতে হয়েছে দিনাজপুর থেকে। কারণ আমি হচ্ছে অন্য কোনো ট্রেনে টিকিট পাইনি, আর আমার বাসটা ক্যান্সেল হয়ে গিয়েছিল একটু সমস্যার জন্য। তো আমি এই যে স্টেশনে আসলাম, স্টেশনে এসে শুনলাম আমার ট্রেন 3 ঘন্টা লেট হয়েছে। ট্রেন 5টার আগে আসবে না, আমার দুপুর 2টায় ট্রেন ছিল। তারপরে আঙ্কেল আসে, আমি আঙ্কেলের সাথে আঙ্কেলের বাসায় যাই। ওখানে গিয়ে দুপুরে লাঞ্চ করি, আর আন্টি নুডলস বানায় দেয়, ওইটা খাই। খেয়ে আঙ্কেল আবার আমাকে নিয়ে ট্রেনে উঠায় দিয়ে আসে। তখন আমি মাঝখানে ট্রেনে একটু নাস্তা করে নেই, একটা চা নিয়েছিলাম, আর আমার ব্যাগে একটা বান ছিল, ওটা দিয়েই খেয়েছি। আমার ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে যায়। আমার ফ্রেন্ড, ওর মা আর ওর ছোটো বোন ছিল, যেই জন্য আমার জার্নিটা ফুললি একা একা করতে হয়নি। না হলে আমি একা কখনো ট্রাভেল করিনি। সো আমার খুব টেনশন হচ্ছিল, যেহেতু আমার ফ্রেন্ডরা ছিল, এই জন্য আর আমার ওই টেনশনটা হয়নি। আসলে ওই ট্রেনে ওঠার মুহূর্তটা অনেক ভালো ছিল। আমি শুধু ভাবছিলাম যে কখন নেমে আব্বুকে দেখব। তারপরে আমার টিকিট ছিল সান্তাহার পর্যন্ত, সান্তাহার থেকে নাটোর পর্যন্ত আমার স্ট্যান্ডিং টিকিট নেওয়া ছিল টিটির থেকে। তখন আমার সিটে লোক চলে আসে সান্তাহার স্টেশনে, তখন আমি আমার সিটটা ছেড়ে পেছনে চলে আসি। এটা হচ্ছে নাটোর রেলওয়ে স্টেশন থেকে আমরা যাচ্ছিলাম নাটোর টার্মিনালে। ওখান থেকে পাবনার বাস ধরে আমরা দাসুরিয়া পর্যন্ত আসবো জন্য। তারপরে হচ্ছে আব্বু ছিল স্টেশনে, তো আব্বুর সাথে দেখা হওয়ার ওই মোমেন্টটা, ও মাই গড, মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড বিউটিফুল মোমেন্ট অফ মাই লাইফ বলা চলে, যখন আমি বের হয়ে দেখলাম যে আব্বু দাঁড়ায় আছে আমার জন্য। তারপরে এই যে নাটোর থেকে দাসুরিয়া পর্যন্ত এসেছি। দাসুরিয়া থেকে সিএনজিতে এসেছি পাবনা শহরে, তারপরে শহর থেকে অটোতে এসেছি বাসায়। এই যে আমি বাসায় ঢুকছি, ভাবলাম এই মোমেন্টটা একটু ক্যাপচার করা উচিত, যেহেতু আমি সেই ঈদে গিয়েছিলাম বাসা থেকে। আর ঈদের পরে সেই দিনে আসলাম, অনেক নাটকীয়তার পর অবশেষে আমি বাসায় আসতে পেরেছি ফাইনালি। তো এটা সেই দিন রাতের, আমি, আব্বু, দাদিমা, আমরা সবাই মিলে, আম্মু, দাদু, আমরা সবাই মিলে বসে টিভি দেখছিলাম, সেটার ক্লিপ। এটা হচ্ছে গতকালের, অর্থাৎ বৃহস্পতিবারে আমি একটু আমার পুরান বাড়িতে যাচ্ছিলাম আমার ভাই বোন, চাচা চাচি, দাদা দাদিদের সাথে দেখা করতে। তো এটা তখনকার ক্লিপ। এই বৃষ্টিতে কী যে অবস্থা, রাস্তাঘাটের অনেক খারাপ অবস্থা। তারপর আমি ওখানে গিয়ে বৃষ্টিতে পড়ে যাই, আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল। দুপুরে এসে
আমি টিভিতে একটু গান শুনছিলাম। এটা অবশ্যই আমরা জানি এখনকার খুবই ভাইরাল ট্রেন্ডিং একটা গান। কালকে আমার জন্য অনেক ভালো ভালো রান্না হয়েছিল বাসায়, আমি সেগুলোই খাচ্ছিলাম। এটা হচ্ছে পায়েস, আমার দাদিমার হাতের পায়েস সেরা। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।